সুসজ্জিত ভাবে দোকানগুলো করে দিয়েছি। তারপরে জনগণ যাতে আসতে পারে সেজন্য ট্রাফিক ম্যানেজমেন্ট করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। সার্বিকভাবে আমরা এবং রাজারহাট অর্থাৎ কুড়িগ্রামের প্রশাসন সবাই মিলে সার্থকভাবে এই মেলাটাকে আরো সার্থক কিভাবে করা যায় সেজন্য আমরা সর্বদা এখানে হচ্ছে যে সিন্ধুর মধ্যে এটা তো আসলে একটা তীর্থধাম, তো এটা হচ্ছে অনেক পুরনো আর কি ঐতিহ্য, অনেক পুরনো ইয়ার থেকেই চলতেছে এই মেলাটা। আমরা প্রতি বছরই আসি এখানে এই মেলা দেখতে আসি। আমাদের এই যেহেতু ইউনিয়নের আমাদের এই জেলার এটা ঐতিহ্যবাহী মেলা, তো এখানে দেখা যাচ্ছে যে অনেক পুণ্যার্থীরা আসে তাদের এই মেলা উৎসব হিসেবে। এখানে হচ্ছে এই নবমীর স্নান হয়, আর এটাকে তো অষ্টমীর স্নান হয় চিলমারিতে। তারপর ওখান থেকে এখানে আসে নবমীর স্নান করে করে আসলে এই মন্দির পরিদর্শন করে এই তীর্থধাম ইয়ে করে তারা পুণ্যার্থ লাভ করে। এই তো এবারের চেয়ে এবারে মেলা অনেক ভালো আছে, বর্তমানে অনেক সুন্দরভাবে বা অনেক সুন্দর পরিবেশে মেলাটা চলতেছে। এই মেলাতে মনে করেন গতবারের চেয়ে কোনো মানে গত 2 বছর থেকে আমরা দেখতেছি যে এখানে এই মেলাতে কোনো চাঁদা বা কোনো কিছু কোনো কালেকশন নেই, কোনো ভেজাল মুক্ত মেলা, একটা একটা শান্তি সৃষ্ট মেলা চলতেছে বর্তমানে এই মেলাটা। আর এটা চালাচ্ছে পুরোটাই আমাদের মন্ত্রী মহোদয়। রাত্রে গিয়া এখানে শুনেছি এক ব্রাহ্মণ গুরু এখানে আজ পূজা করার জন্য আসছিলেন, তার সন্তান আদি ছিল না। তাই এখন এই মা স্বপ্ন ছিল, সেনগুড়ার মতি স্বপ্ন ছিল, যদি তুমি ওখানে যা তোমার মেয়ে দুটাকে নিয়ে যদি তুমি ওখানে পূজা করতে পারো তাহলে গেলে এই ডিগিতে জল হবে। তখন ওই ব্রাহ্মণ গুরু কি করছেন, এখানে আসিয়া পূজা করার জন্য বলছেন, দেখছে একটা জিনিস ছাড়িয়েছে, যখন ছাড়িয়া ওই জিনিসটা বাড়ি গেছে বুঝিয়া তখন আসি তাকে দেখি আপনা আপনি ভর্তি হয়ে গেছে। সেন্দুরমতির মেলা অনেক ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় আমরা প্রতি বছরেই আসি। এখানে অনেক আনন্দ হয়, অনেক লোকজন আসে, প্রতি বছরে আমরা পূজা দেওয়ার জন্য আসি। এখানে এখানে অনেক পুরনো কাহিনী আছে, এই জন্য আমরা। সিন্দুরমতি ঐতিহ্যবাহী একটা তীর্থস্থান, এখানে এসেছি মেলায় আজকে। আর রামনবমী তিথিতে আমাদের এই মেলাটা উৎসব হয়, খুব ভালো লাগলো। ফ্যামিলি সহকারে আসছি ঘুরতে, অনেক ভালো লাগছে। কিন্তু গত 17 বছর ফ্যাসিস্টের সময় এটাকে এমন অরাজকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এখানে কোনো নিরাপত্তা ছিল না, ব্যাপকভাবে চাঁদাবাজি করা হতো দোকানদারদের কাছে, এবং এখানে জুয়ার আসর বসানো হতো, এখানে মদের আসর বসানো হতো, উলঙ্গ নৃত্য করা হতো। এর ফলে নিরাপত্তার অভাবে আস্তে আস্তে লোক মুখ ফিরিয়ে নিয়েছিল সিন্দুরমতির থেকে। আমরা সরকারের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করে এটাকে যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা যায়, নিরাপত্তার সঙ্গে পূজা অর্চনা করতে পারে, পুণ্য স্নান করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য 2 জেলার নেতৃবৃন্দের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমি বৈঠক করেছি। সেই আঙ্গিকে আজকে মেলা অনুষ্ঠিত হয়েছে।